নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো তেল ছাড়া চিকেনের রেসিপি। তোমরা কি দেখে বুঝতে পারছো যে এই রান্নাটায় এক ফোঁটাও তেল নেই? কিন্তু আসল সত্য হলো এটাই যে এই রান্নায় এক ফোঁটাও তেল নেই। তাহলে কিভাবে আমি এই তেল ছাড়া রান্না করলাম, চলো তোমাদের দেখাই। আমি প্রথমে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব টক দই। এরপর খুব ভালো করে ম্যারিনেট করে আমি এটা 30 মিনিট মতন রেখে দেবো। তাহলে ম্যারিনেট করা থাকলো, এবার আমরা বাকি কাজগুলো করে নিই। কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে। এবার গোটা জিরেগুলো আমি হালকা করে ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম মাঝারি মাপের 4টে পেঁয়াজ কুচি। জিরে আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নেব। একটু সামান্য ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। লবণ দেওয়ার জন্য জল বেরিয়েছে পেঁয়াজ থেকে, তাতে পেঁয়াজটা সামান্য সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিলাম চিনি। আমি সবসময় ব্রাউন কালারের অর্গ্যানিক চিনিটাই ব্যবহার করি। তারপরে দিয়ে দিলাম টমেটো। 2টো মাঝারি মাপের টমেটো আমি দিয়েছি। টমেটো দিয়ে এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো থেকে জল বেরোবে, আমি সেজন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার টমেটো, পেঁয়াজ আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা আর একটু সেদ্ধ হওয়া প্রয়োজন, সেই জন্য আমি আর একবার ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর ঢাকা খুলে তাতে আমি দিয়ে দিলাম 6-7টার মতন কাঁচা লঙ্কা। আমরা কিন্তু কাঁচা লঙ্কাই খাই, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। এরপর দিলাম জিরে বাটা 1 চামচ, তারপরে দিলাম আদা বাটা 1 চামচ, আর দিলাম রসুন বাটা 1 চামচ। সব মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর কাজ হলো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া। যতক্ষণ না ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ একটু রান্না করলাম। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকলাম। তোমাদের মনে হতেই পারে যে এরকম করে রান্না করলে চিকেনের একটা আষ্টে গন্ধ থাকবে কি? তো আমার কথা হলো একদমই থাকবে না। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করছি, তাহলে একদম কেউই বুঝতে পারবে না যে এই রান্নায় এক ফোঁটাও তেল নেই। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে জল বেরোবে এবং সেই জলেই চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে। আমি চিকেনটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। প্রয়োজনে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা খুলে রান্না করে কষিয়ে এভাবে চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা তোমরা তোমাদের আইডিয়া মতন করে নেবে। কিছুক্ষণ ঢাকা দেবে, তারপরে আবার ঢাকাটা খুলে কষিয়ে নেবে, যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ঠিক মাখা মাখা হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ কালার এসছে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আর কি করি। কি দারুণ কালার এসছে, দেখতে পেরেছো? বেশ কিছুক্ষণ এবার ঢাকা খুলে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম। প্রয়োজন পড়লে তোমরা দেখে নেবে, লবণ লাগলে একটু লবণ দেবে। আমার আর প্রয়োজন ছিল না, তাই দিইনি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট পর ঢাকাটা খুললাম। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর আমি কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, দারুণ একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এইভাবে তেল ছাড়া একবার রান্না করো। আসলে তেল তো আমাদের শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য তেল যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। দেখো আমি চিকেনটা প্লেটে নিলাম। আমি একটু টেস্ট করে দেখব, তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এবং আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আমি টেস্ট করে দেখলাম, খেতেও দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের রান্না? এই তেল ছাড়া রান্না তোমরা বাড়িতে একবার করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এরকম আরও আইডিয়া পেতে রান্নার আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।